হিমচরে ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। স্বাগত। টিকিট কত করে? এই পাশে কিন্তু সিঁড়ি আছে, যারা কিন্তু পাহাড় পছন্দ করেন এদিক দিয়ে উঠাবে। এদিকেও কয়েকটা আছে বেড, এদিকে নিচে কিন্তু পাসপোর্টের দোকান। আপনাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কক্সবাজার কলাতলী মোড় থেকে কিভাবে আপনারা হিমচরিতে যাবেন। আর আমি এখন এই মুহূর্তে আছি, দেখেন আমার পেছনে কিন্তু এই ডলফিন মোড়, এদিকে হচ্ছে যে কিন্তু বিচ, কলাতলী বিচ যেটা সেটা। আর আমি এখন যাব এই পাশে, এ পাশে যেটা মেরিন ড্রাইভ রোড ঢুকছে সেটা হচ্ছে এদিকে। প্রথমত যারা আপনারা লোকালে যাবেন, একজন কিন্তু 30 টাকা বা 40 টাকা, যে গাড়িগুলা লাগবে সে গাড়িটা হচ্ছে এগুলা। এখানে হিমচরিতে আপনারা লোকালে যান বা রিজার্ভে যান, এখানে কিন্তু গাড়ি পাওয়া যাবে, এই মোড়টাতে গাড়ি পাওয়া যাবে। আর মেরিন ড্রাইভ রোডটা হচ্ছে যে এদিকে। তো আমার গাড়ি আছে, আমার মামাতো ভাই, আমি যাবো যে ওনার সাথে। আর গাড়িটা স্টার্ট করছে। হিমচরে ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। স্বাগত। আমরা এখন এটা দিয়ে যাব। এখানে কিছু দোকান আছে, এগুলো হচ্ছে কক্সবাজারের আচার এবং বা বিভিন্ন জাতীয় কসমেটিক্স। ঠিক আছে, আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে যেটা ঝর্ণা আছে সেটার টিকিট কাউন্টার, যে টিকিট কিনবো তারপর এখানে প্রবেশ করব। টিকিট কত করে? আমাকে 2টা টিকিট দেন। আমাদের টিকিট 2টা নিয়ে এলাম। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি, ভিতরেও কিন্তু অনেক দোকান আছে। যেটা সিঁড়ি সেটা অনেক লম্বা। এই পাশে কিন্তু সিঁড়ি আছে, কিন্তু পাহাড় পছন্দ করেন এদিক দিয়ে উঠা যাবে, দিক দিয়ে অনেক উঠতেছে। আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠবো। এই সিস্টেমটা আবার ভালো করছে ওনাদের বিশ্রাম করার জন্য, এই জায়গাটা ভালোই। তো যাওয়া যাক, এখন আমরা ওইদিকে যাব। আমার সামনে এখানে আবার উপরে ওঠা যাচ্ছে। উপরে কি মনে হয় এখানে উপরে কি আছে? আর দোকান, ও এখানে একটা দোকান আছে যেটাতে ফ্রুট বা জুস জায়গা রাখা হয়েছে। একদম আমাদের যে সাগরটা সেটা এইদিকে দেখেন। এটা এক ধরনের ছবি পয়েন্ট বলতে পারেন, মানে অনেকে ফটো তুলতেছে বা অনেক এনজয় করতেছে। আর এদিকে পাহাড়ের ভিউ। আমি উঠে গেছি, কিন্তু এটা আমার সর্বোচ্চ জায়গা। এখানে কিন্তু ঠিক আছে ভাই, তো কিন্তু উঠে গেছি। ঠিক আছে, এদিকেও কয়েকটা আছে বেড, আর এখান থেকে যেটা ভিউ আছে সবকিছু উপভোগ করা যায়। এদিকে বাইরে কিন্তু অনেক এনজয় করতেছে। তো এই যেটা গাড়ি চলতেছে সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ রোড। আর এটা কিন্তু হিমচরিতে সীমানা, এটা দিয়ে কিন্তু টেকনাফ মানে যেটা লাস্ট সীমা আমাদের দেশের, সেখানে যাওয়া যায়। হ্যাঁ ভাই, এই জ্যামটা দেখেন, এই জ্যামে কিন্তু আমি উঠতে যাইতেছি না। আর এটা হচ্ছে যে মেইন, মানে ওইদিকে কিন্তু গেটটা, এদিকে সবাই উঠতেছে যারা নতুন আসছে তারা, আর যারা কিন্তু ঘোরাঘুরি হয়ে গেছে তারা কিন্তু নেমে যাচ্ছে। আর আমি যেটা ঝর্ণার কথা বলতেছি সেটা কিন্তু এই সিঁড়িটা দিয়ে না, সবাই কিন্তু এই সিঁড়িটা দিয়ে প্রথম উঠে যাবে। ঝর্ণা হচ্ছে যে ওদিক দিয়ে, আর এখান থেকে জিজ্ঞেস করলে বলে দেবে আপনাদেরকে ঝর্ণা কোন দিক দিয়ে, কিন্তু আমাদের থেকে ওদিক দিয়ে যেতে হবে। এদিকে হচ্ছে যে পাহাড়, শুধু এদিকে কিন্তু ঝর্ণাটা না, ঝর্ণাটা হচ্ছে যে এদিকে আমাদের রাইট সাইডে। আমি এখন ঝর্ণার দিকে যাচ্ছি। প্রথমত আমি গেছি পাহাড়ের দিকে, আর সত্যি কথা বলতে আমি কিন্তু জেনে শুনে যাই নাই পাহাড়ের দিকে। আমি কিন্তু প্রথমে ঝর্ণাতে যাওয়া যেটা আমার টার্গেট ছিল। তো যাক, এখন আমরা এদিকে কিন্তু ঝর্ণার দিকে যাব।
আর ঝর্ণার এদিকে অনেক দোকান আছে, এগুলো কিন্তু ভিতরে, পার্কের ভিতরে কিন্তু এই দোকানগুলা, আর বাহিরেও সেম আছে। এইদিকে দেখেন ফুডের দোকান কয়েকটা, ফাস্ট ফুড। পাহাড়ের উপর হচ্ছে কিন্তু এখানে ভালো। দেখে আমরা কিন্তু ঝর্ণা পয়েন্টে ঢুকতেছি মাত্র, এখন সুন্দর করে ফেলছে, অনেকে আসছে, এগুলো কিন্তু ছিল না আগে। এইটা দেখেন বাতাসটা লাগতেছে আমি কি ভাই চলে আসছে এই ঝর্ণাটাই, যে ঝর্ণাটা দেখার জন্য মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ময়মনসিংহ থেকে বা বিভিন্ন জেলা থেকে। এই যে দেখেন যে হিমছড়ি ঝর্ণাটা, তো আমি কিন্তু এখন হিমচরে যে ঝর্ণাটা সেটা সামনে, এই আমার পিছনে দেখতেছেন ঝর্ণা। আর আমি যেটা আশা করছিলাম পানি কিন্তু অনেক বেশি পড়বে আশা করছিলাম, দেখতেছি একটু একটু পানি পড়তেছে, যার যেটাই হবে হোক, অনেকে ছবি তুলতেছে বা অনেকে গোসল করতেছে, সেটাই হচ্ছে মেন। আর সব জায়গা হচ্ছে যে আমি উপরে উঠছি, উপরের থেকে ভালো কিন্তু আমার এখানেই লাগতেছে, যেটা সত্যি কথা। আর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, অনেক গরম যেহেতু পড়তেছে, পানির পাশে যেহেতু আসছি, অবশ্যই আমার থেকে একটু ঠান্ডা ফিল হবে। সো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমি কিন্তু হিমছড়ি যে ঝর্ণা আছে ঝর্ণাতেও বললাম এবং পাহাড়ের মধ্যেও করলাম। তো প্রথমে আমি কিন্তু পাহাড়ে অনেক উপরে উঠে গেছিলাম, পাহাড়ে উঠে জাস্ট ভিউ, মানে যারা একটু পাখিতে নিয়ে ছবি তুলতে চান তাদের জন্য আমি বলবো যে পাহাড়ের উঁচাটাই ঠিক আছে। তো ভালোই লাগছে ওভারঅল সবকিছু মিলাই। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।